الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. فنرحب بكم أيها الطلاب والطالبات ترحيبا حارا في درس القراءة الثامن عشر من دروس دورة التدريب الشامل All Skill কোর্সের 18তম রিডিং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। وأرجو أن درس اليوم سيكون ممتعا ومفيدا إن شاء الله। এবং আশা করছি আমাদের আজকের ক্লাসটি উপভোগ্য এবং উপকারী হবে ইনশাআল্লাহ। فاليوم نحن نقرأ نصا رائعا حول عيد الأضحى। আমরা আজকে ঈদুল আযহার বিষয়ক একটি চমৎকার নস পড়ব ইনশাআল্লাহ তাআলা। الآن أنا أشارك معكم الشاشة। এখন আমি আপনাদের সাথে স্ক্রিন শেয়ার করছি। ঈদুল আযহা, ঠিক আছে, এটার আলাদা করে অনুবাদ করার তো প্রয়োজন নেই। আমরা জানি যে মুসলিমদের বৎসরে দুইটি ঈদ থাকে, একটা হচ্ছে ঈদুল ফিত্র আর একটা হচ্ছে ঈদুল আযহা, যেটাকে আমরা বাংলায় কোরবানির ঈদ বলে থাকি। আমাদের আজকের এই নাসটি ঈদুল আযহার বিষয়। ইন্নাহু ঈদুন হাক্কা, ইন্নাহু ঈদুন হাক্কা। ইন্না হারফুল মুশাব্বাহ বিল ফাইল আর হু হচ্ছে তার ইসম। এই হু দামিরের মারজিয়া হচ্ছে ঈদুল আযহা। ইন্নাহু ইয়ানি ইন্না ঈদাল আযহা ঈদুন হাক্কা। তাহলে ঈদুন হচ্ছে তার খবর, খবরে ইন্না, আর হাক্কান আসছে তাকিদের জন্য, জোর দেওয়ার জন্য। ঈদ শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ হচ্ছে উৎসব, ঠিক আছে, অথবা খুশি, খুশির দিন, উৎসব ইত্যাদি বোঝায়। আর হাক্কান মানে বাস্তবিক। তাহলে ইন্নাহু ঈদুন হাক্কা, নিশ্চয়ই ঈদুল আযহা প্রকৃতপক্ষেই একটি উৎসব, অথবা নিশ্চয়ই ঈদুল আযহা বাস্তবিকই একটি উৎসব। ذلك اليوم الذي يجمع الناس على لسان واحد وعلى شعور واحد وعلى كلمة واحدة। ذلك اليوم، ঠিক আছে, ذلك اليوم الذي يجمع الناس على لسان واحد। এখানে ذلك اليوم، اليوমের থেকে উদ্দেশ্য হচ্ছে ঈদুল আযহা, ইয়ৌম ঈদুল আযহা, ঈদুল আযহার দিন, ঠিক আছে। الذي يجمع الناس على لسان واحد, তাহলে ذلك اليوم ওই দিন, الذي যা, يجمع الناس মানুষদের একত্রিত করে, জামা ইয়াজমা অর্থ একত্রিত করা। তাহলে ইয়াজমাউর ফাইলকে আল ইয়াউম, সরি বমির, বমিরের মার্জিয়া হচ্ছে আল ইয়াউম, যা একত্রিত করে মানুষদেরকে, আলা লিসানিন ওয়াহিদিন। আন-নাসা হচ্ছে মাফউল, আলা লিসানিন ওয়াহিদিন, এখানে আলা লিসানিন ওয়াহিদিন ওয়া আলা শুউরিন ওয়াহিদিন ওয়া আলা কালিমাতিন ওয়াহিদিন, প্রত্যেকটা একটা আরেকটার উপর আতফ হয়ে সম্পর্ক হচ্ছে ইয়াজমাউর সাথে। লিসানিন ওয়াহিদ মাউসুফ সিফাত, এক জবান, ঠিক আছে। তাহলে ইয়াজমাউন নাসা আলা লিসানিন ওয়াহিদ, যা মানুষদেরকে একত্রিত করে এক জবানের উপর। ওয়া আলা শুউরিন ওয়াহিদ, এটাও শুউরিন ওয়াহিদিন মাউসুফ সিফাত, শুউর অর্থ হচ্ছে অনুভূতি, তাহলে এবং এক অনুভূতির উপর। ওয়া আলা কালিমাতিন ওয়াহিদাতিন, এখানেও কালিমাতিন মাউসুফ, ওয়াহিদাতিন তার সিফাত। এখানে মুআন্নাস হওয়ার কারণে ওয়াহিদিন না বলে ওয়াহিদাতিন বলা হয়েছে, এবং এক কালিমার উপর। অর্থাৎ ঈদুল আযহা এমন একটি দিন, যেই দিন সমস্ত মানুষকে এক জবান, এক অনুভূতি, এক কালিমার উপর একত্রিত করে। অর্থাৎ সবার সেদিন অনুভূতি একই থাকে, সকল মুসলিমদের, এবং সেদিন সবার কথাগুলো একই থাকে। সবাই তালবিয়া পড়ে, ঠিক আছে, যারা হজ্জে গিয়েছে তালবিয়া পড়ে, না হলে তাকবীর পড়ে সবাই। সেই দিক থেকে বলা হচ্ছে এক জবান, এক কালিমার উপর সবাইকে একত্রিত করে। তাহলে এই অনুবাদটি আবারও করছি। যালিকাল ইয়াউম, ওই দিন, আল্লাযী ইয়াজমাউন নাস, যা মানুষদেরকে একত্রিত করে, আলা লিসানিন ওয়াহিদিন, এক জবানের উপর, ওয়া আলা শুউরিন ওয়াহিদিন, এবং এক অনুভূতির উপর,
ওয়া আলা কালিমাতিন ওয়াহিদিন, এবং এক কালিমার উপর। অথবা আপনারা এভাবে বলতে পারেন, যা মানুষদেরকে একত্রিত করে অভিন্ন জবান, অভিন্ন অনুভূতি এবং অভিন্ন কালিমার উপর। ঠিক আছে, এভাবে বলা যেতে পারে। বা'দুহুম, বা'দুহুম ইয়ানি বা'দুন নাস। ঠিক আছে, হুমের মার্জি হচ্ছে নাস, এটা হচ্ছে মুবতাদা, এরপরটা হচ্ছে খবর। বা'দুহুম ইয়াযহাবু ইলা মাক্কাতা, কিছু মানুষ, বাদ মানে কিছু, কিছু মানুষ ইয়াযহাবু ইলা মাক্কাতা, মক্কার দিকে যায় অথবা মক্কায় যায়, মানে হজ্জের উদ্দেশ্যে মক্কায় যায়। তাহলে ইয়াযহাবু দমির হুয়া, তার ফাইল মার্জি হচ্ছে এই যে বাদ। বা'দুহুম ইয়াযহাবু ইলা মাক্কাতা, মক্কা গায়রুল মুনসারিফ, এই কারণে আমরা ইলা মাক্কা তিন না পড়ে ইলা মাক্কাতা পড়েছি। ঠিক আছে, হালতে মানে জার হবে কি দিয়ে, ফাতহা দিয়ে। ওয়া ইউলাব্বি, ইউলাব্বি আতফ হচ্ছে ইয়াযহাবুর উপরে, লাব্বা ইউলাব্বি তালবিয়াতান অর্থ হচ্ছে তালবিয়া পড়া। ওয়া ইউলাব্বি এবং তালবিয়া পাঠ করে। ওয়া ইয়াকুলু, এটাও ইয়াযহাবুর উপর আতফ, ফাইল সেম, এবং বলে, কি বলে, লাব্বাইক, কি বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওয়া বা'দুহুম, ঠিক আছে, এটা একটা বাক্য হয়ে গেল, বা'দুহুম ইয়াযহাবু ইলা মাক্কাতা ওয়া ইউলাব্বি ওয়া ইয়াকুল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা পুরো একটা জুমলা ইসমিয়া হয়ে গেল। আরেকটা জুমলা ইসমিয়া জেনারেট করা হচ্ছে, যেটার আতফ হবে এটার উপরে, এরপর আরো একটা আসবে, সেটারও আতফ হবে প্রথমটার উপরে। অর্থাৎ ঈদুল আদহাকে সামনে নিয়ে মানুষের কার্যক্রম অনুযায়ী যে মানুষদের একটা শ্রেণী বিন্যাস হয়ে যায় ধর্মীয় দিক থেকে, সেটাই বলা হচ্ছে। যে একদল হচ্ছে কোথায় যায়, হজ্জের উদ্দেশ্যে মক্কায় যায়, সেখানে গিয়ে তালবিয়া পড়ে। ওয়া বা'দুহুম ইয়াত্তাজিহু ইলাইহা, ওয়া বা'দুহুম মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মুবতাদা, পরেরটা খবর। এখানে ইত্তাজাহা ইয়াত্তাজিহু ইত্তিজাহান, সিলা ইলা আসে, এটার অর্থ হচ্ছে অভিমুখী হওয়া, কোন একমুখী হওয়া, মনোযোগ দেওয়া ইত্যাদি। ওয়া বা'দুহুম ইয়াত্তাজিহু ইলাইহা, হা ইয়ানি হা দমিরের মার্জি হচ্ছে মাক্কা, ইয়ানি ইয়াত্তাজিহু ইলা মাক্কা। আর কিছু মানুষ মাক্কা অভিমুখী হয়, ফি সালাতিহি, তার নামাজের মধ্যে। ওই সময় এই দুটো কত দোকান আছিল। ওয়া বা'দুহুম ইয়াত্তাজিহু ইলাইহা ফি সালাতিহি, আর কিছু মানুষ মক্কার অভিমুখী হয় তার নামাজে। ওয়া ইউকাব্বিরু, এবং তাকবীর দেয়। ওয়া ইয়াকুলু, এবং বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে ওয়া ইউকাব্বিরু ওয়া ইয়াকুলু ইয়াত্তাজিহু উপর আতফ, পুরোটা হচ্ছে জুমলা ইসমিয়া। আরেকটি জুমলা ইসমিয়া, ওয়া বা'দুহুম ইয়াযবাহুল উদহিয়া, উদহিয়া ইয়ানি মা ইউযবাহু ইয়াউমাল ঈদ, ইয়াউমা ঈদিল আযহা, ঈদুল আযহার দিন যে জন্তুটা, যে পশুকে জবাই করা হয় তাকে বলা হয় উদহিয়া। তাহলে এটাকে আমরা কোরবানির পশু বলতে পারি। আর যাবাহা ইয়াযবাহু, যাবাহান অর্থ হচ্ছে জবাই করা। এখানেও বা'দুহুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, ইয়াযবাহুল উদহিয়া, ইয়াযবাহু ফাইল, দমির ফাইল, উদহিয়া মাফউল, পুরোটা হচ্ছে খবর, জুমলা ইসমিয়া হয়ে আতফ হচ্ছে এই প্রথমটার উপরে, বা'দুহুম ইয়াযহাবু ইলা মাক্কাতা ওয়া ইউলাব্বি ওয়া ইয়াকুল, এটার উপরে। ওয়া বা'দুহুম ইয়াযবাহুল উদহিয়া, আর কিছু মানুষ কোরবানির পশু জবাই করে। তাহলে ঈদুল আযহাকে সামনে নিয়ে মানুষরা ধর্মীয় দিক থেকে তিন ধরনের ভাগ ভাগ দেখাচ্ছে এখানে। যে একদল হচ্ছে মক্কায় যায়, মক্কায় গিয়ে তালবিয়া পাঠ করে। আর কিছু মানুষ হচ্ছে এই মক্কায় যারা যেতে পারে না, হজ যাদের হজ করার, হজের জন্য যায়নি, তারা কি করে, তারা হচ্ছে নামাজের মধ্যে মাক্কা তথা কিবলা অভিমুখী হয় এবং তাকবীর পাঠ করে। আর যাদের কোরবানির সামর্থ্য আছে তারা কি করে, কোরবানি করে। এভাবে এই মানুষদের তিনটা ভাগ করা হলো। ফাফি মাক্কাতা আল্লাতী ইয়াত্তাজিহু ইলাইহাল মুসলিমুন বাইতুল্লাহিল হারাম, এখানে ফি মাক্কাতা আল্লাতী ইয়াত্তাজিহু ইলাইহাল মুসলিমুন, এটা জার, ফি তো হারফুল জার, তারপর বাকি অংশটা তার মাজরুর। ঠিক আছে, যার তার মাজরুরকে নিয়ে একটা মাহজুফ ফাইলের সাথে মুতাআল্লিক হওয়ার পর এটা হচ্ছে খবরুন মুকদ্দাম। ঠিক আছে, এমন খবর যেটাকে আগে আনা হয়েছে। তাহলে মুবতাদা কোনটা, মুবতাদা হচ্ছে বাইতুল্লাহিল হারামু, এটা হচ্ছে মুবতাদা। বাইতুল্লাহ মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাউসুফ, আল হারামু তাস সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা। তাহলে তাহলে এটা হচ্ছে মুবতাদা, আর এই অংশটা পুরোটা হচ্ছে খবর। ঠিক আছে, খবরকে আগে আনা হয়েছে, মুবতাদাকে পড়া হয়েছে।
ফাফি মাক্কাতাল্লাতী ইয়াত্তাজিহু ইলাইহাল মুসলিমুন, এখানে ইয়াত্তাজিহু ফাইলের ফাইল হচ্ছে আল মুসলিমুন, ইলাইহা হা দমিরের মার্জি হচ্ছে মাক্কা। যেই মাক্কার দিকে মুসলিমরা অভিমুখী হয় তাতে রয়েছে বাইতুল্লাহিল হারাম, আল্লাহর পবিত্র ঘর। হারামের অর্থ এখানে আমরা করব পবিত্র। হারামের অর্থ, হারাম মানে নিষিদ্ধ বুঝায়, যেমন আল্লাহর ঘরকে বাইতুল্লাহিল হারাম বলে, যেহেতু এখানে অনেক কার্যক্রম নিষিদ্ধ। আবার হারামের অর্থ পবিত্র আসে। তাহলে পুরোটার অর্থ কি? যে মক্কা অভিমুখী, যে মক্কার দিকে মুসলিমগণ অভিমুখী হয় তাতে রয়েছে আল্লাহর পবিত্র ঘর। আল্লাযী আমারাল্লাহু নাবিয়্যাহু ইব্রাহিম আলাইহিস সালাম আন ইয়াবনিয়াহু। আল্লাযী, যা অথবা যে ঘর, আমারাল্লাহু, অর্থাৎ এখানে বাইতুল্লাহিল হারামের কথা বলা হচ্ছে। আমারাল্লাহু, আল্লাহ আদেশ দিয়েছেন, আমারাল ফায়ের আল্লাহ, নাবিয়্যাহু তার নবীকে, এটা হচ্ছে মাফউল, এটা মাফউল আবার মুবদাল মিনহু, ইব্রাহিমা হচ্ছে তার বাদাল। আল্লাহ আদেশ দিয়েছেন তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, আইয়াবনিয়াহু, তিনি যাতে তাকে বা সেই ঘরকে নির্মাণ করেন। বানা ইয়াবনি বিনাআন অর্থ হচ্ছে নির্মাণ করা। ঠিক আছে, তাহলে পুরোটার অর্থ এভাবে বলতে হতে, আল্লাযী আমারাল্লাহু নাবিয়্যাহু ইব্রাহিম আলাইহিস সালাম আইয়াবনিয়াহু, যে ঘর নির্মাণের জন্য আল্লাহ তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছেন। তাহলে মুসলিমগণ যে মক্কা অভিমুখী হয় তাতে রয়েছে আল্লাহর পবিত্র ঘর, যে ঘর নির্মাণের জন্য আল্লাহ তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছেন। ওয়াফি মাক্কাতা, মাক্কাতে আরো কি রয়েছে? ওয়াফি মাক্কাতা উলিদান নবিয়্যু মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াফি মাক্কা উলিদান নবিয়্যু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এখানে এই উলিদার সাথে ফি মাক্কা সম্পর্কিত। তো এটা যেহেতু যরফ, সেই হিসাবে এটা আগে নিয়ে আসা হয়েছে। আর উলিদা ফাইলে মাজহুল, নাবী হচ্ছে তার ফাইল, আবার এটা মুবদাল মিনহু। মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা হচ্ছে বাদাল। বাদাল মুবদাল মিনহু মিনেই সরি নাইবুল ফাইল হয়েছে। ফাইলে মাজহুলে তো ফাইল আসে না, নাইবুল ফাইল। ওয়াফি মাক্কাতা উলিদান নবিয়্যু মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং মাক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো জন্মগ্রহণ করার এরকম ইস্তেমালটা যখন আসে, তখন আমরা কিন্তু এটাকে মাজহুল করতে হবে, কারণ ওয়ালাদা মানে হচ্ছে জন্ম দেওয়া। ঠিক আছে, আর উলিদা মানে যাকে জন্ম দেওয়া হয়েছে। যদি বলতাম ওয়ালাদান নাবিয়্যু, ঠিক আছে, ওয়ালাদান নাবিয়্যু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন অর্থ হতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম দিয়েছেন। তো কাকে জন্ম দিয়েছেন এর উল্লেখ নাই। ঠিক আছে, এটা হবে উলিদা। ওয়াফি মাক্কাতা উলিদান নাবিয়্যু মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং মক্কায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, মক্কার আরেকটি বৈশিষ্ট্য, তৃতীয় আরেকটি বৈশিষ্ট্য বলা হচ্ছে, ওয়াফি মাক্কাতা নাযালা আলাইহিল ওয়াহয়ু ফাআখাযা ইয়াদউ ইলাল্লাহি হাত্তা ইনতাশারা নূরুল হক। ওয়াফি মাক্কাতা, এবং মক্কায়, নাযালা আলাইহিল ওয়াহয়, অথবা নুজ্জিলাও পড়তে পারি আমরা, নুজ্জিলা আলাইহিল ওয়াহয়, তার উপর ওয়াহি অবতীর্ণ করা হয়েছে। নাযালা ইয়ানজিলু তানজিলান মানে অবতীর্ণ করা। ঠিক আছে, এই, ঠিক আছে, এটা নুজ্জিলাই পড়েন। ওয়াফি মাক্কাতা নুজ্জিলা আলাইহিল ওয়াহয়, এবং মক্কায় তার উপর, আলাইহি মানে আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নুজিলার নাইবুল ফাইল হচ্ছে ওয়াহয়ু। ঠিক আছে, ফাইল মজুল নাইব ফাইল। ওয়াফি মাক্কাতা নুজিলা আলাইহিল ওয়াহয়, এবং মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহি অবতীর্ণ করা হয়েছে। ফাআখাযা ইয়াদউ ইলাল্লাহ, ফাআখাযা মানে ফাশারআ, তিনি শুরু করলেন। ফাআখাযা ইয়াদউ ইলাল্লাহ, অতঃপর তিনি, অথবা এবং তিনি, বা অতঃপর তিনি বলতে পারে, অর্থাৎ ওয়াহি অবতীর্ণ হওয়ার পর অতঃপর তিনি আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয়াদউ ফাইল হচ্ছে দমির হুয়া, তার মার্জি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআখাযা ইয়াদউ ইলাল্লাহ, অতঃপর তিনি আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। হাত্তা ইনতাশারা নূরুল হক, ইনতাশারা ফাইল, নূরুল হক মুদাফ মুদাফ ইলাইহি মিলে তার ফাইল। ঠিক আছে, যতক্ষণ না হকের আলো ছড়িয়ে পড়লো, অথবা যাতে, অথবা তাতে মানে তার দাওয়াত দেওয়ার কারণে হকের আলো ছড়িয়ে পড়লো। অথবা আমরা চাইলে একসাথে এভাবে অর্থ করতে পারি, অতঃপর তিনি এই দাওয়াত দেওয়া শুরু করলেন
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ হকের আলো ছড়িয়ে পড়বে। ঠিক আছে, তাহলে এই অংশে এই প্যারাটের মধ্যে মাক্কার তিনটি খুসুসিয়ত বলা হয়েছে, যে মাক্কা হচ্ছে, যে মাক্কার অভিমুখে মুসলিমগণ হন নামাজের মধ্যে, সে মাক্কায় রয়েছে আল্লাহর ঘর। আবার সে মাক্কা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। এই মাক্কাতে রাসূলের উপর ওয়াহী অবতীর্ণ হয়েছে এবং তিনি আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করেছেন। ওকে, এরপর আমরা সামনের দিকে যাচ্ছি। وإذا كانت الأعياد مبعث السرور والسعادة كانت فعل ناقص أعياد ঈদুনের বহুবচন। ঠিক আছে, এটা হচ্ছে ইসমুন নাকিস, ইসমু ফাইল নাকিস, মানে ফাইল নাকিসের ইসিম। আর মা বাআসা সুরুরি ওয়া সাআদা, আস-সুরুর ওয়া সাআদা একটি আরেকটার উপর আতফ হয়ে মা বাআসার মুদাফ ইলাই। ঠিক আছে, মুদাফ মুদাফ ইলাই মিলে হচ্ছে কানার খবরে নাকিস। ঠিক আছে, ওয়া ইদা কানাতিল, তো মা বাআস অর্থ কি? মা বাআস অর্থ হচ্ছে উপলক্ষ, কারণ। ঠিক আছে, ওয়া ইদা কানাতিল আ'য়াদু মা বাআসা সুরুরি ওয়া সাআদা, এবং যদি উৎসবগুলো, আয়াত মানে উৎসব, যদি উৎসবগুলো খুশি এবং সুখের কারণ হয় অথবা উপলক্ষ হয়। যদি উৎসবগুলো, উৎসবগুলো বলতে বোঝানো হচ্ছে নর্মাল যে কোনো উৎসব। ঠিক আছে, শুধু যে ধর্মীয় উৎসব না, যে কোনো ধরনের উৎসবের কথা বলা হচ্ছে। যদি উৎসবগুলো আনন্দ এবং সুখের কারণ হয়ে থাকে, ফাইন্না ঈদ আল আযহা, এটা ইয়ার নিচে নোক্তা হবে না, ফাইন্না ঈদ আল আযহা মাবআসুদ যিকরায়াত ওয়াদ দুরুস। ইন্নার ইসিম হচ্ছে ঈদুল আযহা, আর মাবআসাদ যিকরায়াত ওয়াদ দুরুস এটা হচ্ছে খবর। যিকরায়াত, যিকরা তার বহুবচন যিকরায়াত, এটা হচ্ছে স্মরণ, স্মৃতি। দুরুস দারসুনা বহুবচন, শিক্ষা। ফাইন্না ঈদ আল আযহা মাবআসাদ যিকরায়াত ওয়াদ দুরুস, তাহলে ঈদুল আযহা স্মৃতিচারণ এবং শিক্ষার কারণ। অর্থাৎ ঈদুল আযহা অন্যান্য উৎসবগুলোর নেই শুধুমাত্র আনন্দ আর সুখ দেওয়ার জন্য আসে না। ঈদুল আযহার মধ্যে থাকে স্মৃতিচারণ। ঠিক আছে, এবং ঈদুল আযহার মধ্যে থাকে নানান ধরনের শিক্ষা। ওয়াইদা কানাতিল আ'য়াদু মাবআসা সুরুরি ওয়াস সাআদা, এবং যদি উৎসবগুলো আনন্দ এবং সুখের কারণ হয়ে থাকে, ফাইন্না ঈদাল আযহা মাবআসু যিকরায়াত ওয়াদ দুরুস, তাহলে ঈদুল আযহা স্মৃতিচারণ এবং শিক্ষার অথবা নানান শিক্ষার কারণ বা উপলক্ষ। ঠিক আছে, তাহলে ঈদুল আযহা নানান শিক্ষা এবং নানান ধরনের স্মৃতিচারণ এবং নানান শিক্ষার উপলক্ষ। ففي هذا العيد يتعلم المسلمون دروسا قيمة في الطاعة والإنفاق والجهاد. ففي هذا العيد يعني عيد الأضحى، এটার সম্পর্ক হচ্ছে ফি হারফে জার, পরেরটা হচ্ছে তার মাজরুর, আর সম্পর্ক হচ্ছে ইয়াতাআল্লামুর সাথে। ففي هذا العيد, এই ঈদে অর্থাৎ ঈদুল আযহাতে, ইয়াতাআল্লামুল মুসলিমুনা, ইয়াতাআল্লামু ফাইল মুসলিমগণ, তাআল্লামা তাআল্লামু তাআল্লুমান অর্থ হচ্ছে শিক্ষা, শিক্ষা লাভ করা। মুসলিমগণ লাভ করে বা শিখে, শিক্ষা লাভ করে। দুরুসান কাইয়িমাতান, দারসুনে বহুবচন দুরুস, দুরুসান কাইয়িমাতান মাওসুফ সিফাত হয়ে ইয়াতাআল্লামুল মাফউল। কাইয়িমা ইয়ানি মূল্যবান, মূল্যবান কিছু শিক্ষা। কি বিষয়ে? ফি তাআ, আনুগত্য, ওয়াল ইনফাক এবং ব্যয়, ব্যয় মানে এখানে আল্লাহ রাস্তায় ব্যয়, ওয়াল জিহাদ এবং জিহাদ। তাহলে পুরোটার অর্থ কি হবে? এই ঈদুল আযহাতে মুসলিমগণ আনুগত্য এবং ব্যয় ও জিহাদের কিছু মূল্যবান শিক্ষা অর্জন করেন। ইয়াযকুরুল মুসলিমুনা ফি হাযাল ঈদ কিসসাতা ইব্রাহিম ওয়া ইবনাহু ইসমাঈল আলাইহিস সালাম। ইয়াযকুরুল মুসলিমুন, যাকারা ইয়াযকুরু অর্থ হচ্ছে স্মরণ করা, তার ফাইল হচ্ছে মুসলিমুন। ফি হাদাল ঈদ সম্পর্কিত ইয়াযকুরুর সাথে মাফউলটা হচ্ছে কিসসা। ঠিক আছে, কিসসাতা ইব্রাহিমা, কিসসা মুদাফ। ঠিক আছে, ইব্রাহিম হচ্ছে মাতুফ আলাই, ওয়া বিনিহি ইসমাঈলা, ইবনুন হচ্ছে ইবনুহু, ইবনি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবদাল মিনহু, ইসমাঈল হচ্ছে বাদাল, বাদাল মুবদাল মিনহু মিলে আতফ হচ্ছে ইব্রাহিমের উপর, মাতুফ মাতুফ আলাই মিলে হচ্ছে কিসসার মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে ইয়াযকুরুল মাফউল। ঠিক আছে, ইয়াযকুরুল মুসলিমুনা, মুসলিমগণ স্মরণ করে, ফি হাদাল ঈদি, এই ঈদুল আযহাতে, কিসসাতা ইব্রাহিমা,
ইব্রাহিম আলাইহিস সালামের গল্প, ওয়াবিনিহি ইসমাঈলা। ঠিক আছে, ইব্রাহিম গায়রুল মুনসারিফ হওয়ার কারণে আমরা ইব্রাহিমা বলেছি। ঠিক আছে, কিন্তু ইবিনুনের মধ্যে তো আর গায়রুল মুনসারিফের কারণে, তাহলে ওয়াবিনিহি বলতে হবে, অর্থাৎ কিসসাতা ইবিনিহি ইদাফাত হওয়ার কারণে জার হবে, কাসরা হবে। ওয়াবিনিহি ইসমাঈল, এবং আর কার গল্প? এবং তার ছেলে ইসমাইলের গল্প আলাইহিস সালাম। তাহলে পুরোটার অর্থ এভাবে করতে পারি, এই ঈদে মুসলিমগণ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের গল্প বা ঘটনা স্মরণ করেন। এই জন্যই বলা হয়েছিল কি মাবাআসুয যিকরায়াত। ঠিক আছে, স্মরণের উপলক্ষ, স্মৃতিচারণের উপলক্ষ। ইব্রাহিমুল্লাযী রাআ ফিল মানামি আন্নাহু ইয়াযবাহু ইবনাহু। ইব্রাহিম আল্লাযী, যিনি, রাআ ফিল মানামি, তার স্বপ্নে দেখেছেন। রাআ, রাআ ইয়ারা দেখা, ফিল মানাম, মানাম ইয়ানি স্বপ্ন, স্বপ্নে দেখেছেন। কি দেখেছেন? আন্নাহু ইয়াযবাহু, তাহলে রাআর ফাইল কে? ইব্রাহিম, মানে দমির, দমিরের মাঝি হচ্ছে ইব্রাহিম। আর আন্নাহু ইয়াযবাহু ইবনাহু, এটা হচ্ছে রাআর মাফউল। আন্নাহু, তিনি, ইয়াযবাহু, জবাই করছেন, ইবনাহু, তার ছেলেকে, তার পুত্রকে। ঠিক আছে, ইয়াযবাহুর ফাইল হচ্ছে দমির, দমিরের মাঝি হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি স্বপ্নে দেখেন তিনি তার পুত্রকে জবাই করছেন। ফায়াকুলু লাহু, অতঃপর তিনি তাকে বললেন। ঠিক আছে, এটা স্বপ্নে না, বাস্তবে। অর্থাৎ ফায়াকুলু লাহু বা'দাল ইয়াকযা, তিনি জাগ্রত হওয়ার পর তার ছেলেকে বলছেন। এটা হচ্ছে কোরআনের আয়াত। ঠিক আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান। ইবনুন মানে তো এমনি সন্তান, কিন্তু যখন আদর করে বলে তখন কি বলে? বুনাইয়া, হে আমার কলিজার টুকরা বা আদরের সন্তান। আমরা বাংলাতে যাদের সন্তান রয়েছে তারা আবার, অথবা আমাদের বাবা মারা আমাদেরকে আদর করে অনেক কিছু ডাকে না, ওরকম আর কি। আরবিকে এটাকে ইয়া বুনাইয়া বলা হয়। হে আমার আদরের সন্তান, ইন্নি, নিশ্চয় আমি, আরা ফিল মানাম, স্বপ্নে দেখেছি। ইন্নি, এটা হচ্ছে ইন্নার ইসিম, ইয়াটা। ঠিক আছে, আর আরা ফিল মানামের থেকে পুরোটা হচ্ছে ইন্নার খবর, আযবাহু পর্যন্ত আর কি। ইন্নি, নিশ্চয় আমি, আরো, দেখেছি, ফিল মানাম, স্বপ্নে, আন্নি, কি দেখেছি? যে আমি, আযবাহু কাফ, তোমাকে জবাই করছি। আযবাহু ফেল দমির ফাইল, কাফটা হচ্ছে কাফ দমিরটা মফউল। আমি তোমাকে জবাই করছি, মানে ইসমাইলকে বলছে যে হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর, অতএব তুমি চিন্তা করো। এখানে উনজুর মানে দেখো না, নজর আনজুর এখানে অর্থ হচ্ছে তুমি চিন্তা করো। মাযা তারা, তোমার কি অভিমত? মাযা তারা মানে তুমি কি দেখছো না, এখানে মাযা তারা অর্থ হচ্ছে তোমার কি মতামত। ফানজুর, তুমি চিন্তা করে দেখো, মাযা তারা, তোমার কি মতামত। আমি তো স্বপ্নে দেখলাম এই অবস্থা যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তুমি দেখো, চিন্তা করে দেখো তোমার কি মতামত। ফায়াকুলু ইসমাঈলু, ইয়াকুলু ফাইল ইসমাইল, অতঃপর ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, আবাতুন অর্থ বাবা, হে আমার বাবা। ইফআল মা তুমার, একসাথে পড়লে ইয়া আবাতিফ আল। ঠিক আছে, এটা হামজায় ওয়াসল, সে কারণে পড়ে যাবে। ইয়া আবাতিফ আল মা তুমার, হে আমার বাবা, ইফআল, আপনি করুন, মা তুমার, যার আদেশ আপনাকে করা হয়েছে। তুমার এটা হচ্ছে ফাইলে মাজহুল, তার দমির, আনতা হচ্ছে নায়েবুল ফাইল। ইয়া আবাতিফ আল মা তুমার, হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করুন। সাতাজিদুনি, তাজিদু ফাইল দমির ফাইল, নি, ইয়াটা হচ্ছে তার মাফউল। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অতি সত্বর, ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। ইয়া বাতি ফাল মা তুমার, হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি আল্লাহর কাজ যেটা বলেছে, জবেহের মতো একটা মর্মান্তিক কাজ, কষ্টদায়ক কাজ আপনি করলেও আমাকে আপনি সবরকারী হিসাবে পাবেন। আল্লাহু আকবার। আতা ইসমাঈলু, আতা ইউতিউ, ইতাআতান অর্থ হচ্ছে আনুগত্য করা। আতা ইসমাঈলু, ইসমাঈল আলাইহিস সালাম আনুগত্য করলেন, আল্লাহর আনুগত্য করলেন, এটাই আর কি। ওয়া আউশাকাল আব, আউশাকা ইউশিকু, এগুলো হচ্ছে, এটাকে বলা হয় ফেলে মুকাররব। কিছু ফেল আছে আফআল, আফআলুল মুকারাবা, অর্থাৎ যে ফেল গুলো কোন একটা কাজ নিকটে হওয়ার অর্থ দেয়, মানে উপক্রম, এখনই করে ফেলতেছে এই টাইপের। তাহলে ওয়াউশাকাল আবু, আবু হচ্ছে ফাইল, ওয়াউশাকাল আবু আইয়াযবাহা ইবনাহু তাআতান,
ঠিক আছে, তাআতান এটা আমরা মাফউলে লাহু বলতে পারি, মাফউলে লিয়াজলি মানে অর্থাৎ আনুগত্যের জন্য। ওয়া আউশাকাল আবু আন ইয়াযবাহা ইবনাহু তাআতান, বাবা তার সন্তানকে আনুগত্যের নিমিত্তে জবেহ করার উপক্রম হলেন। আউশাকার অর্থ কি করবো আমরা, উপক্রম হওয়া, নিকটবর্তী হওয়া। বাবা তার সন্তানকে আল্লাহর আনুগত্যে জবেহ করার উপক্রম হলেন। এখানে আর আন যেহেতু আসছে মাজদারের অর্থ তুলতে পারবে, সেজন্য জবে করা বলছি। তিনি জবে করছেন, করবেন, এভাবে ফেলের অর্থ তোলার আর দরকার নেই। ফাফাদাহুল্লাহু বিযিবহিন আযীম। ফাদায়াত দিয়ে অর্থ হচ্ছে ফিদিয়া দেওয়া, বিনিময় দেওয়া, উৎসর্গ করা, মুক্তিপণ দেওয়া। ঠিক আছে, এই অর্থগুলা আছে। এটাও কিন্তু কোরআন শরীফের মধ্যে এটা ব্যবহার আছে, কি আছে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এই এই এখানে এক দুই আয়াত পরে আল্লাহ তাআলা এই ঘটনাটা এভাবে বলেছে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ফাফাদাহু, হু অর্থ এটা হচ্ছে ইসমাইল, ঠিক আছে, ইবনু ইব্রাহিম আর কি। এটা হচ্ছে ফাদার মাফউল, আল্লাহু হচ্ছে ফাইল, বিযিবহিন আযীম, যিবহুন মাওসুফ, আযীম তার সিফাত, মাওসুফ সিফাত মিলে বা হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে সম্পর্ক ফাদার সাথে। ফাফাদাহুল্লাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা তার পুত্রের বিনিময়ে একটি মহান কোরবানির পশু বিনিময় দান করলেন। অথবা আল্লাহ তাআলা তার অথবা আল্লাহ তাআলা একটি মহান পশুকে তার পুত্রের বিনিময়ে দান করলেন, অর্থাৎ আল্লাহ মুক্তিপণ হিসেবে দিলেন আর কি। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ তাআলা একটা মহান পশুকে দিলেন। এটাকে মহান বলা হচ্ছে কেন? কারণ এটা হচ্ছে জান্নাত থেকে এসেছে, কারণে এটা কি বলা হচ্ছে, যিবহুন আযীম। যিবহুন অর্থ হচ্ছে জবাইহের পশু, অর্থাৎ যে পশুকে জবাই করা হয়, আর আযীম মানে মহান। ফাফাদাহুল্লাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা একটি মহান পশুকে তার পুত্রের বিনিময়ে দান করলেন। মা জালাল মুসলিমুনা মুকবিলিনা, মা জালা, ঠিক আছে, এটা হচ্ছে অব্যাহতি বোঝাচ্ছে, অব্যাহত হওয়া কোনো কাজ, অব্যাহত থাকা। এটাও একটা ফেলে নাকিসের অন্তর্ভুক্ত। তাহলে মা জালার ইসিম হচ্ছে আল মুসলিমুন, খবর হচ্ছে মুকবিলিন। আকবালা ইকবিল, ইকবালান অর্থ হচ্ছে আগত, আগমন করা। মুকবিলিন হচ্ছে হচ্ছে আগমনকারী, মুকবিলুন, ঠিক আছে, ইসমুল ফাইল, তার থেকে জমা এসেছে মুকবিলিন। মা জালাল মুসলিমুনা মুকবিলিনা মিন কুল্লি মাকানিন ইলা হাদিহিল আরদ আত-তাইয়্যিবা। আল আরদ আত-তাইয়্যিবা ইয়ানি মক্কা, ঠিক আছে, মক্কার কথা বলা হচ্ছে। তাহলে এটা আমরা অনুবাদ কিভাবে করব? মা জালাল মুসলিমুনা মুকবিলিনা মিন কুল্লি মাকানিন ইলা হাদিল আরদিল মাকান। মিন কুল্লি মাকান, প্রত্যেক স্থান হতে এই পবিত্র ভূমির উদ্দেশ্যে মুসলিমদের আগমন অব্যাহত রয়েছে। ঠিক আছে, এভাবে অনুবাদটা করবো। প্রতিটি জায়গা হতে, প্রতিটি স্থান হতে মুসলিমদের আগমন অব্যাহত রয়েছে এই পবিত্র ভূমির উদ্দেশ্যে, অথবা প্রতিটি স্থান হতে এই পবিত্র ভূমির উদ্দেশ্যে মুসলিমদের আগমন অব্যাহত রয়েছে, মানে সেই থেকে এই পর্যন্ত এটা এখনো চলছে। ঠিক আছে, এখনো শেষ হয়ে যায় না, সেজন্য বলছে মাজালা। মাজালা মানে অব্যাহত থাকা। যদি শাব্দিক অর্থ করতে চান তাহলে অর্থটা তেমন একটা সুন্দর হবে না, যে মুসলিমগণ অব্যাহত আছেন আগমনকারী হিসাবে প্রত্যেক স্থান হতে এই পবিত্র স্থানের দিকে। সেজন্য আমি একটু অনুবাদটা একটু চেঞ্জ করে বললাম যে প্রতিটি স্থান হতে, প্রতিটি জায়গা হতে এই পবিত্র ভূমির উদ্দেশ্যে মুসলিমদের আগমন অব্যাহত রয়েছে। ওয়াকাদ কানা হাজ্জুহুম শাক্কান, কানার ইসিম হচ্ছে এই যে হাজ্জুহুম, মুদাফ মুদাফ ইলাইহি মিলে কানার ইসিম, হাজ্জুহুম হুম দমিরের মাঝি হচ্ছে মুসলিম, মানে হাজ্জুল মুসলিমিন। শাক্কান, শাক্কান মানে কষ্টদায়ক, এটা হচ্ছে কানার খবর। তো এটা হচ্ছে একটা জুমলা হয়ে মাতুফ আলাই। ওয়া আসবাহাল ইয়াউমা সাহলান, এটা হচ্ছে মাতুফ। আসবাহা তার দমির হচ্ছে তার ইসিম, আল ইয়াউম, ঠিক আছে, এটা যরফ, আর সাহলান হচ্ছে তার খবর। অথবা আসবাহা ফেল, এটা ফাইল, তার সাহলান হচ্ছে তার মাফউল। ওয়াকাদ কানা হাজ্জুহুম শাক্কান, এবং মুসলিমদের হজ ছিল কষ্টদায়ক। আগের কথা বলা হচ্ছে যে মুসলিমদের হজ ছিল কষ্টদায়ক। ওয়াসবাহাল ইয়াউমা সাহলান, আল ইয়াউম মানে আজ বলতে পারে, অথবা বর্তমান বলতে পারে, এবং আজ তা সহজ হয়ে গেছে। আসবাহা ইউসবিহ মানে হয়ে যাওয়া, এবং আজ তা কি হয়ে গেছে, সাহল, সহজ হয়ে গেছে। ফালা আজাবা, এটা কোনো আশ্চর্যজনক বিষয় নয়, অথবা এতে কোনো আশ্চর্যের কিছু নেই। আন তাশহাদা هذه الأرض أن تشهد هذه الأرض المباركة
ফালা আজাবা আন তাশহাদা হাযিহিল আরদ আল মুবারাকা, এতে কোনো আশ্চর্যের কিছু নেই যে এই পবিত্র এই বারাকাময় ভূমি তাশহাদা, শাহিদা ইয়াশহাদু মানে হচ্ছে সাক্ষী হওয়া অথবা প্রত্যক্ষ করা, ঠিক আছে, তার ফাইল হচ্ছে এটা হাদিহিল আরদ আল মুবারাকা। ফালা আজাবা আন তাশহাদা হাদিহিল আরদুল মুবারাকা, এতে কোনো আশ্চর্যের বিষয় নয় যে এই বরকতময় ভূমি প্রত্যক্ষ করে অথবা সাক্ষী হয়। কার সাক্ষী হয়? তিলকাল জুমুআল আযীমাতাল মুমিনা, এই ওই ইমানদারদের বিরাট জামাতের, জুমু জামানের বহুবচন, আল আজিমা মানে তো বড়, মুমিনা মানে ইমানদার, ওই বড় ওই ইমানদারদের বিরাট জামাতের কি হয়? সাক্ষী হয় অথবা প্রত্যক্ষ করে। আল্লাতী তা'তি ইলাইহা, তা'তির ফাইল কে? দমিরের মার্জি হচ্ছে আল জুমু আল আযীমা, যে বিরাট দলটি তা'তি আসে ইলাইহা তার নিকট, ইলাইহা ইয়ানি ইলাল আরদিল মুবারাকা, এই বারাকাময় ভূমিতে আসে, মিন কুল্লি বিলাদিদ দুনিয়া, দুনিয়ার প্রতিটি দেশ হতে। তাহলে আবার বলছে ফালা আজাবা, এতে কোনো আশ্চর্যের বিষয় নয়, আন তাশহাদা হাযিহিল আরদ আল মুবারাকা তিলকাল জুমুআ আল আযীমাতাল মুমিনা, যে এই পবিত্র এই বারাকাময় ভূমি সাক্ষী হয় অথবা প্রত্যক্ষ করে ইমানদারদের ওই বিশাল জামাতকে, আল্লাতী তা'তি ইলাইহা মিন কুল্লি বিলাদি দুনিয়া, যা তার নিকট পৃথিবীর প্রতিটি পৃথিবীর প্রতিটি দেশ হতে আসে। আরো কিসে আশ্চর্যের বিষয় নয়, ওয়ালা আজাবা, এবং আশ্চর্যের কিছুই নয়, আন তুফিদা, আফাদা ইউফিদা অর্থ হচ্ছে প্রবাহিত করা, ঢেলে দেওয়া, আন তুফিদা হাযিহিল আরদুল মুবারাকাতু আল খায়রাল কাসীর, এখানে আল আরদ আল মুবারাকা এটা হচ্ছে আফাদা ইউফিদু, এই তুফিদা ফাইলের ফাইল, আল খায়রাল কাসীরা মাওসুফ তাকমিলে মাফউল। এবং আশ্চর্যের বিষয় নয় অথবা আশ্চর্যের কিছুই নেই যে এই বারাকাময় ভূমি, এই বরকতময় ভূমি, আল খায়রাল কাসীরা বহু কল্যাণ বা অধিক কল্যাণকে প্রবাহিত করে। অর্থাৎ এই বরকতময় ভূমিতে যে অনেক কল্যাণ রয়েছে, এটাও কোনো কি নয়, আশ্চর্যের বিষয় নয় অথবা এটাও অবিশ্বাস্য কিছু নয়। আচ্ছা, তাহলে এটা আমরা এই নসটা আরেকবার পড়ি ইনশাআল্লাহ। ঈদুল আযহা, ঈদুল আযহা, ইন্নাহু ঈদুন হাক্কা, নিশ্চয়ই ঈদুল আযহা বাস্তবিকই একটি উৎসব। যালিকাল ইয়াউমুল্লাযী ইয়াজমাউন নাস আলা লিসানিন ওয়াহিদিন ওয়া আলা শুউরিন ওয়াহিদিন ওয়া আলা কালিমাতিন ওয়াহিদা, ওই দিন যা যা মুসলিমদেরকে এক জবান, এক অনুভূতি এবং এক কালিমার উপরে একত্রিত, সরি একটু ভুল হয়েছে, ওই দিন যা মানুষদের এক জবান, এক অনুভূতি এবং এক কালিমার উপর একত্রিত করে। বা'দুহুম ইয়াযহাবু ইলা মাক্কাহ, কিছু মানুষ মাক্কায় যায়, ওয়ায়ুলাব্বি এবং তালবিয়া পড়ে, ওয়ায়াকুলু এবং বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওয়া বা'দুহুম ইয়াত্তাজিহু ইলাইহা ফি সালাতিহি, আর কিছু মানুষ নামাজে মাক্কা অভিমুখে হয়, ওয়ায়ুকাব্বিরু এবং তাকবীর দেয়, ওয়ায়াকুলু এবং বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া বা'দুহুম ইয়াযবাহুল উযহিয়্যাহ, এবং কিছু মানুষ কুরবানির পশু জবাহ করে। ففي مكة التي يتجه إليها المسلمون بيت الله الحرام, যেই মক্কার দিকে মুসলিমগণ অভিমুখী হন তাতে রয়েছে আল্লাহর পবিত্র ঘর, আল্লাযী আমারাল্লাহু নাবিয়্যাহু ইব্রাহিম আলাইহিস সালাম আন ইয়াবনিয়াহু, যেই ঘর নির্মাণের জন্য আল্লাহ তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছেন। ওয়াফি মাক্কাতা উলিদান নবিয়্যু মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং মক্কায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওয়াফি মাক্কাতা নাযালা আলাইহিল ওয়াহয়ু, এটা নাযালা বলতে পারবেন, ঠিক আছে, নাযালা না বলে নাযালা, নাযালা অবতরণ করা। ওয়াফি মাক্কাতা নাযালা আলাইহিল ওয়াহয়ু, এবং মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহী অবতরণ করেছে। ফাআখাযা ইয়াদউ ইলাল্লাহ হাত্তা ইনতাশারা নূরুল হক, অতঃপর তিনি আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন যাতে হকের আলো ছড়িয়ে পড়ল। ওয়াইদা কানাতিল আ'য়াদু মাবআসাস সুরুরি ওয়াস সাআদা, যদি উৎসবগুলো
খুশি ও সুখের উপলক্ষ হয়। فإن عيد الأضحى مبعث الذكريات والدروس। তাহলে ঈদুল আযহা স্মৃতিচারণ এবং নানান শিক্ষার উপলক্ষ। ففي هذا العيد يتعلم المسلمون دروسا قيمة في الطاعة والإنفاق والجهاد। এই ঈদে মুসলিমগণ আনুগত্য এবং ব্যয় ও জিহাদের মূল্যবান কিছু শিক্ষা লাভ করে। يذكر المسلمون في هذا العيد قصة إبراهيم وابنه إسماعيل عليهما السلام। এই ঈদে মুসলিমগণ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা স্মরণ করে। ইব্রাহিমুল্লাযী রাআ ফিল মানামি আন্নাহু ইয়াযবাহু ইবনাহু। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি স্বপ্নে দেখেন তিনি তার পুত্রকে জবাই করছেন। ফায়াকুলু লাহু, অতঃপর তিনি তাকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তাহলে তুমি ভেবে দেখো তোমার কি অভিমত। ফায়াকুলু ইসমাঈলু, অতঃপর ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুকমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করুন। ইয়া আবাতি ইফআল মা তুকমার, হে আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। আতাআ ইসমাঈলু, ইসমাঈল আলাইহিস সালাম আনুগত্য করলেন। ওয়া আউশাকাল আবু আন ইয়াযবাহা ইবনাহু তাআতান, এবং বাবা তার পুত্রকে আল্লাহর আনুগত্যে জবাহ করার উপক্রম হলো। ফাফাদাহুল্লাহু বিযিবহিন আযীম, অতঃপর আল্লাহ তাআলা এক মহান পশুকে তার পুত্রের বিনিময়ে দান করলেন। মা যালাল মুসলিমুনা মুকবিলিনা মিন কুল্লি মাকানিন ইলা হাযিহিল আরদিত তাইয়্যিবাহ। প্রতিটি স্থান হতে এই পবিত্র ভূমির উদ্দেশ্যে মুসলিমদের আগমন অব্যাহত রয়েছে। ওয়াকাদ কানা হাজ্জুহুম শাক্কা, তাদের হজ ছিল কষ্টদায়ক। আসবাহাল ইয়াউমা সাহলা, আর আজ তা সহজ হয়ে গিয়েছে। ফালা আজাবা, এতে কোনো আশ্চর্যের কিছু নেই। আন তাশহাদা হাযিহিল আরদ আল মুবারাকা, এই বারাকাময় ভূমি প্রত্যক্ষ করে সাক্ষী হয়। তিলকাল জুমুআ আল আযীমাতাল মুমিনা, ওই ঈমানদার বিরাট জামাতের, বিরাট জমায়েতের, আল্লাতী তা'তি ইলাইহা মিন কুল্লি বিলাদিদ দুনিয়া, যে জমায়েত পৃথিবীর প্রতিটি দেশ হতে তার নিকট আসে। ওয়ালা আজাবা, এবং এতেও কোনো আশ্চর্যের কিছু নেই। আন তুফিদা হাদিহিল আরদুল মুবারাকা আল খায়রাল কাসীর, যে এই বারাকাময় ভূমি অত্যাধিক কল্যাণ প্রবাহিত করে। আজিব আনিল আসিলাতি তালিয়া, প্রশ্নের উত্তর, নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিন। প্রথম প্রশ্ন, মাযা ইয়াতাআল্লামুল মুসলিমুনা ফি ঈদিল আযহা, মুসলিমগণ ঈদুল আযহাতে কি শিখেন? তাহলে উত্তর কি বা কি শিক্ষা লাভ করেন? ইয়াতাআল্লামুল মুসলিমুনা ফি ঈদিল আযহা দুরুসান কাইয়িমাতান ফি তাআতি ওয়াল ইনফাক ওয়াল জিহাদ, উপরে আছে, ঠিক আছে, মাত্রই পড়লাম আমরা। ওকে, মাযা ইয়াযবাহুল মুসলিমুনা ফি ঈদিল আযহা? ইয়াযবাহুল মুসলিমুনা ফি ঈদিল আযহা আল উদহিয়া, এটাই বললে হবে। মুসলিমগণ ঈদুল আযহাতে কি জবাই করে থাকেন? মুসলিমগণ ঈদুল আযহাতে কুরবানির পশু জবাই করে থাকেন। অথবা অন্য ভাষায় বলতে পারি, যদি বলতে চাই মানে কি পশু, তাহলে ইয়াযবাহুল মুসলিমুনা ফি ঈদিল আযহা আল বাকার ওয়াল গনাম ওয়াল জামাল ওয়া গায়রিহা, ঠিক আছে, মুসলিমগণ গরু, ছাগল, উট ইত্যাদি জবাই করে থাকে। মাযা ইয়াযকুরুল মুসলিমুনা ফি ঈদিল আযহা, মুসলিমগণ ঈদুল আযহাতে কি স্মরণ করে থাকেন? ইয়াযকুরুল মুসলিমুনা ফি ঈদিল আযহা কিসসাতা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আলাইহিমাস সালাম, মুসলিমগণ ঈদুল আযহাতে ইব্রাহিম ও ইসমাঈল ইসলামের ঘটনা স্মরণ করে থাকেন। মাযা রাআন নবিয়্যু ইব্রাহিম আলাইহিস সালাম ফিল মানাম, নবী ইব্রাহিম ইসলাম তার স্বপ্নে কি দেখেছেন? রাআন নবিয়্যু ইব্রাহিম আলাইহিস সালাম ফিল মানাম আন্নাহু ইয়াযবাহু ইবনাহ, ইব্রাহিম ইসলাম স্বপ্নে দেখলেন তিনি তার ছেলেকে কি করছেন? জবাই করছেন। এই যেটা এই অংশটুকু আর কি, এখানে ফেল যেমন আছে ওটাই বললে হবে।
আলা মা নাযালাল ওয়াহয়ু ফি মক্কা, মক্কাতে কার উপর ওয়াহী অবতীর্ণ হয়েছে? নাযালাল ওয়াহয়ু ফি মক্কা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াহী অবতরণ করেছে। কাইফা ইউলাব্বিল হাজ্জাজ, শব্দটা হবে শব্দটা দেখি আমি, হুজ্জাজ। কাইফা ইউলাব্বিল হুজ্জাজ, এটা হাজ জন্য বহুবচন। হাজিগণ কিভাবে তালবিয়া পাঠ করে থাকেন, ঠিক আছে? তাহলে ইউলাব্বিল হাজ্জাজ, হুজ্জাজ বলে তারপর এটা বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পুরোটা লিখে দিবেন আর কি, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, যেটা আছে এটা। তাহলে এই অর্থ গেল কাইফা ইউলাব্বিল হুজ্জাজ, ইউলাব্বিল হুজ্জাজ বলে দুটো ইনভার্টেড কমা দিয়ে ওটা লিখে দিবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, বলে তালবিয়াটা দিবেন। উক্তুব খুলাসাতান নাস আলা উসলুবিক, এই নাসটা সারমর্ম নিজের স্টাইলে, নিজের পদ্ধতি লিখতে বলা হচ্ছে। এই ছিল আমাদের ঈদ উল আযহা বিষয়ক আমাদের একটি চমৎকার নাস, আলহামদুলিল্লাহ, যেটা আমরা শেষ করতে পেরেছি। হাল হুনাকা আইয়ু সুআল হাওলা হাদা নাস, এই নাস বিষয়ে কোনো প্রশ্ন আছে? যে অনেক বড় নস, কালকে কি হবে এটা? কালকে? ওই আগামীকাল নেবেন না? ও আচ্ছা, আপনাদের আগে আরেকটা ক্লাস কি আগামীকাল? জি, আমাদের তো রবিবার সোমবার। ঠিক আছে, শিখতে থাকেন। যদি না পারেন তাহলে উস্তাদ আরেকবার রিপিট করে দিবে, সমস্যা নেই। রেকর্ড তো পাবেন ইনশাল্লাহ। আমি তো চেষ্টা করেছি প্রতিটা শব্দকে ভেঙে ভেঙে বলার জন্য, তো যদি একটু সময় নিয়ে দেখেন ইনশাল্লাহ পারা যাবে। উপস্থিতি রেকর্ড গুলো ক্লাস শেষ হওয়ার পর পরই দিলে উপকার বেশি হয়। আপনি আপনি গ্রুপে আছেন? নিশ্চয় আছেন। জি, আমার রেকর্ড গুলো কখন পান আপনি? সকাল বেলায় পাই। আমারটা একটু বাকির একটু রেসপন্স করেন তো, আমার রেকর্ড কবে পাওয়া যায়? উস্তাদ আপনার রেকর্ড সাথে সাথেই পাওয়া যায়। বাদাদ দার্স। বা'দা দারসি মুবাশারাতান, আলহামদুলিল্লাহ। আমি আমার সব কাজ ফেলে রেকর্ডটা পুরোটা যখন এখানে কনভার্ট হয় সাথে সাথে দিয়ে দেবো, ঠিক আছে? এই জন্য কেউ আমাকে রেকর্ড তাড়াতাড়ি দিয়ে বললে আমি দুঃখ পাই, কারণ আমি তো কাজটা করি বিল ইহতিমামিল বালিগ, পরিপূর্ণ গুরুত্বের সাথে, কারণ আমি জানি আপনি ক্লাসের পর পরে সবাই রেকর্ডটা চান, আমি কিন্তু দিয়ে ফেলি। তাই তো রেকর্ড ইনশাল্লাহ আপনারা দেখবেন, ভালো করে পড়বেন। আর অত্যন্ত দুঃখের বিষয়, মানে আকুল মাল আসাফিস শাদীদ, আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আপনারা ওয়াজিব মানজিলি করেন না, আমাকে সেন্ড করেন না। ফিমেলদের মধ্যে এক দুইজন আছেন মাশাআল্লাহ, আল্লাহ ওনাদেরকে জাযায়ে খায়ের দান করুক, ওনারা কন্টিনিউসলি, হ্যাঁ, নিয়মিত, তারা হুন্না মুওয়াজিবাত, তারা একদম মানে নিয়মিত তারা কি করে ওয়াজিব মানজিলিটা আমাকে দেন, কিন্তু মেলদের মধ্যে থেকে আমি পাই না। খুব কম এক দুইজন দেন আর কি। ইনশাল্লাহ আপনার ওয়াজিব মানজিলি গুলো দিবেন, এতে আপনাদেরই উপকার হবে। তো ঠিক ওস্তাদ আছে। জি, আমি তো ছিলাম ওয়াজিব মঞ্জিল। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস, তো যে এখানে আপনি নাজেলা পড়লেন নাকি নজিলা পড়লেন? এখানে একবার নাজেলা পড়ছিলেন, আবার নজিলা পড়ছিলেন। হ্যাঁ, পরের বার নজিলা। বলেছিলাম না যে নাজালাও পড়া যাবে, নাজালাটাই পড়তে বলেছি দ্বিতীয়বারে, নাজালাই তো যে পড়বো। আমি আব্দুর রহমানকে একটা ওয়াজিব মঞ্জিলা দিয়েছিলাম, এটার অ্যান্সার পরে পাওয়া যায় কিনা? আপনাকে একটা ভয়েস রেকর্ড দিয়েছি, আপনি এটার উত্তর দিয়েছেন আমাকে। না, ভয়েসটা পরে আবার ডিলিট হয়ে গেছিল। একটা দিয়েছিলাম মানে, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমি আপনাকে এটা দেখে দেবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমাদের আর কয়টা ক্লাস হবে? আর কয়টা ক্লাস হবে এটা ইনশাল্লাহ উস্তাদ আপনাদেরকে জানাবেন, ঠিক আছে? নোট করে রাখেন, উস্তাদ জয়েন করলে উস্তাদ যিনি ক্লাস ওনাকে একটু জিজ্ঞেস করবেন। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।